নমস্কার বন্ধুরা, পার্বণীর আরেকটি ব্লগে আপনাদের জানাই সাদর অভিবাদন। শীতের আমেজ একটু তো লাগছেই গায়ে। বাজারে উঠে গেছে টাটকা মেথি শাক, জলখাবারে বানিয়ে ফেললাম মেথি পরোটা। চলুন আপনাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করে নিই। বাজার থেকে মেথি শাকটার প্রথমেই ডগা আর পাতাগুলো বেছে নিয়েছি, তারপর এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে কুচিয়ে নেব, মোটামুটি কুচোবো, ওই খুব বেশি মিহির দরকার নেই। এরপর নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা, সেটাকেও ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপরে কুচিয়ে নিয়েছি। আমি এটাকে না আটা দিয়ে বানাবো, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন, বা আপনারা হাফ হাফ করে আটা ময়দা দুটোকে মিক্স করেও বানাতে পারেন। তাতে দিয়ে দেবো একে একে এবার কুচনো মেথি শাক, কুচিয়ে রাখা ধনে পাতা, সামান্য চিনি, 1 চামচ আদা বাটা, সামান্য নুন, মানে স্বাদ অনুযায়ী নুনটা দেবেন, সামান্য কালো জিরে দিয়েছি ওই 1 চামচের মতন, সামান্য হলুদ গুঁড়ো, কুচনো কাঁচা লঙ্কা, এটা স্বাদ অনুযায়ী যে যেরকম ঝাল খায়, আমি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। 2 চামচ টক দই দিচ্ছি, টেবিল স্পুন কিন্তু। এবার কিছুটা জোয়ান হাতে নিয়ে ক্রাশ করে দিয়ে দেব, মানে ফ্লেভারটা এনহ্যান্স করবে ক্রাশ করে দিলে। এবার দেব কিছুটা রিফাইন্ড অয়েল, ওই 2 টেবিল স্পুনের মতন দেব। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো এবার আমি ঈষদ উষ্ণ গরম জলে আপনার একটা ডো বানিয়ে নেব। ডো আমার রেডি। একটা ভিজা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। দশ মিনিট বাদে ফিরে এলাম, সেখান থেকে লেচি কেটে এবার আটা বা ময়দা যেটা আপনার সুবিধা সেটা দিয়ে বেলে নিন। পরোটা এবার রেডি তাওয়ায় যাওয়ার জন্য। ওভেনে তাওয়াটাকে প্রিহিট করে নিয়ে পরোটাটাকে এপিটোপিট সেকবো। প্রথমে হাই ফ্লেমে সেকে নিয়েছি, তারপরে একটু ফ্লেমটা মিডিয়াম করে তেলে সামান্য তেল ব্রাশ করে আর কি লাল করে ভেজে নিলেই আপনার মেথি পরোটা রেডি। এই পরোটাটা না আপনার ওই ফুলকপি আলুর রসা বা কষা আলুর দম অথবা আপনার চিকেন কষা দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। আর না হলে যদি শুধু টক দই দিয়ে রায়তাও বানিয়ে নিতে পারেন, সেটাও খারাপ লাগবে না, শসা পেঁয়াজ কুচিয়ে নিয়ে। আর এখন শীতকালে তো বিভিন্ন রকমের পরোটা বানানোর সময়, আপনার গাজর গ্রেট করে, মূলো গ্রেট করে, ফুলকপি গ্রেট করে, অবশ্যই এগুলোর আপনার পুর বানিয়ে নিয়ে তারপরে স্টাফিং করে বানাতে হয়। আপনারা কিভাবে মেথি পরোটা বানান, রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সে। আজ তাহলে আসি, দেখা হবে আবার আরেকটি ব্লগে। ততদিন ভীষণ ভীষণ ভালো থাকুন আর নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। নমস্কার।